গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে পুরীতে আসার দ্বিতীয় দিন, আর আমি স্নান টান করে একেবারে রেডিও হয়ে গেছি। আর ও আমাকে সিঁদুরটা পরিয়ে দিতে চাইলো, আর বরের হাতে সিঁদুর পরা কে মিস করতে চায় বলুন। তো সেই জন্য আর কি পরছি, আর ও পুরো ভরে ভরে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা মতো বাজে। আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমরা সবাই। আর শাড়িটাও নিজে থেকে পরলাম ঠিকই, কিন্তু ভালো করে পরতে পারিনি। তাই জন্য সেই রুম থেকে মাকে ডাক দেওয়া, কেন কি মা ওকে ধুতিও পরিয়ে দেবে, আর আমাকে শাড়িটাও একটু ঠিকঠাক করে ধরে দেবে। তো যাই হোক, ওর বোধহয় এখনও সিঁদুর মোটা মোটা করে দেওয়া কমপ্লিট হয়নি। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে আমার এখন সিঁদুর পরা। আর রুম নক করছে, এই তো চলে এসেছে সকাল সকাল চা। আর এখন খাবো চা। চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো আর কি। তো মায়েদের রুমে দেওয়া হয়েছে উইদাউট সুগারওয়ালা টি, আর আমার উইথ সুগার। তো সেই জন্য চিনিটাকে প্রথমে গুলে নিলাম, আর এই যে খাচ্ছি। আর যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে ও দিয়েছিল, আর নিচে দড়িও আছে, বেশ সুন্দর লাগছিল। যাই হোক, মা চলে এসেছে, মা ওকে ধুতিটা পরিয়ে দিল, সাথে সাথে আমাকেও শাড়িটা পরিয়ে দিল। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছেন জেঠিমাকে কী মিষ্টি লাগছে শাড়িটাতে। আর কয়েকটা ভিডিও নিয়ে নিলাম, এখানে ফটোও নিয়ে নিলাম। আর এখন আমরা গুটি গুটি পায়ে রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে আর কি অটো বা টোটো কিছু একটা আমরা ধরে নেব। তো ফাইনালি আমরা একটা অটো পেয়েও গেলাম, এই অটো করেই আর কি মন্দিরে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক। আর অনেকটাই যেহেতু আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়েছি, তো বিচটা প্রায় ফাঁকা ফাঁকা লাগছে। তো মন্দিরে আমরা চলেও এসেছি, আর কি সুন্দর লাগছে দেখুন। আর নিজেকেও আর কি আজকে লাল বউ টাইপের ফিল হচ্ছে। আর আমি আরও প্রায় ম্যাচিং ম্যাচিং করে আজকে এসেছি। আর যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার ফুলশয্যায় পাওয়া শাড়ি, আর ওরটাও সেম। তো ফুলশয্যার দিন আর পরা হয়নি, তো সে কারণেই ভাবলাম যে যেহেতু লাল রঙের, তো মন্দিরে পুজো দেওয়ার জন্য এটা ইউজ করে নিই। তো যাই হোক, এখন বেশ কয়েকটা ফটো ভিডিও সবাই মিলে তুললাম, কেন কি আমাদের পণ্ডাকে বলা ছিল, আর পণ্ডা আসতে একটু লেট করছে। তো সেই জন্য সেই ফাঁকে আমরা চারজনে মিলে বেশ কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম। আর দেখতে পাচ্ছেন চারিদিকে ভেজা ভেজা, অ্যাকচুয়ালি মন্দির ধোয়ার জল নয়, এটা বৃষ্টির জল, কেন কি সারাদিন ধরে ভালোই বৃষ্টি পড়েছে আজকে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কপালে চন্দনের টিকা দেখে হয়তো বুঝতেও পারছেন। তো মন্দিরের ভিতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেহেতু কিছু আর ক্যাপচার করতে পারিনি। তো আমাদের আজকে প্রসাদও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আর লাঞ্চে আমাদের সেটাই ছিল। তো এখন আমরা হোটেল সম্বিতে নেমেও গেছি, এরপরে যাব আমরা রুমে। তো আজকে প্ল্যানিং ছিল কি আমরা বিচে যাব, কিন্তু দুর্ভাগ্য, দেখা যাক কি হয়। আর ও এদিকে ফ্রাইড রাইস অর্ডার করলো খাওয়ার জন্য, বাট আমার আর খেতে ইচ্ছে করলো না, সেজন্য ও খেয়ে নিল। এখন আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। চলুন মা জেঠিমা কী করছে একবার দেখে আসি। ও বাবা, বাও কি সুন্দর রেডি হয়ে গেছে সবাই মিলে। আর বাইরে অবশ্য বৃষ্টি হচ্ছে, কিন্তু কি জানেন তো, আমরা ছাতা নিয়ে আসতে ভুলে গেছি। সমুদ্রে যাব বলে ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। তো এক ঘুম ঘুমিয়ে নিলাম, আর তারপর মাদের রুমে এসে এখন চলছে আমাদের চিড়া ভাজার পিকনিক। দেখুন, চলুন কি কি খাচ্ছি আমরা। হ্যাঁ বলুন। চিড়ে ভাজা, তার সঙ্গে চানাচুর রয়েছে, একটু সর্ষের তেল, নুন আর মুগ ছোলা ভিজিয়ে অঙ্কুর ফোটানো। এটা দিয়েই আমরা এখন নাস্তা করব, করে তারপরে চা খাবো একটু গরম গরম। কথা বলতে বলতেই আমাদের রুম নক করা স্টার্ট হয়ে গেছে, তো খুলে দেখলাম না, চা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন চা খেতে খেতে এখন হঠাৎ করে চলে এলাম খাজার দোকানে। আসলে না, ও আমাকে ডাক দিল, বলছে চলো আমরা দুজনে মিলে ছাতাটা কিনে নিয়ে আসি, কেন কি কাল সকালেই বেরোতে হবে সাইট সিন ভিজিটে। এবার ছাতা না থাকলে খুবই সমস্যায় পড়ে যাব। তো ফাইনালি আমরা বহু কষ্টে বহু খোঁজাখুঁজি করার পরে ছাতাগুলো পেলাম। এতক্ষণ কোনো ভিডিও করিনি, কারণ কি ফোনটা ভিজে যাবে বলে বার করতে পারিনি। তো শপিং টপিং করে এখন আমরা চলে এসেছি আমাদের রুমে, আর এদিকে ডিনারও অর্ডার করা হয়ে গেছে। তো ডিনার করতে করতে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।